السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يشفع عنده إلا بإذنه وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد مصطفى نور على نور حبيب كبرياء نور على نور اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا محبت الذكر قل لا إله إلا الله لا إله إلا الله لا إله بلا لا إله لا إله لا إله إلا الله لا إله بلا لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا بل سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله بل لا إله لا إله
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা বলো নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিপুয়াকান্দি মুজিবুর রহমান ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের প্রথম রজনীর সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়াজি সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত অতিথিবৃন্দ। আজকে আলোচনা করবেন হাফেজ কারি জুনাইদ আল হাবিব সাহেব কুমিল্লা। দিগার হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে আলী শানে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই বেহেশতের বাগানে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। তাই আমরা মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি সুদূর থেকে সুদূর সোনার মদিনা। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে জায়গায় এসেছি নিঃসন্দেহে বেহেশতের বাগানে বসেছি, ঠিক কিনা বলেন? বেহেশতের বাগান এটা সহজ কথা নয়। জান্নাতের বাগান এটা সাধারণ বাগান নয়। আম বাগান, জাম বাগানের মতো বেহেশতের বাগান না, ঠিক কিনা? আজকে
এই মাহফিলের মূল্য আছে, সম্মান আছে। এই মাহফিলের মর্যাদা আছে। মানুষের কাছে এই মাহফিলের মর্যাদা যত বেশি, আমার আল্লাহর কাছে তার চেয়ে অনেক বেশি। এমন একটি জায়গায় আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। যারা রাস্তাঘাটে আছে, দোকানে পাটে আছে, খোদার কসম তারা এই বাগানের ফল ভক্ষণ করতে পারবে না। ঠিক কিনা? বেহেশতের ফল খাওয়া এত সোজা নয়। আসবেন দোকানে পাটে, আড্ডা দিবেন, বেহেশতের বাগানের ফজিলত পেয়ে যাবেন। আসেন বাবা, যে উদ্দেশ্য করে এসেছেন, মাহফিলের উদ্দেশ্য করে এসেছেন, মাহফিলে বসেন। আমি আহ্বান করব মাহফিলের ভলান্টিয়ারদেরকে, স্বেচ্ছাসেবকদেরকে, যারা মাহফিলের চতুর্পাশে আছে তাদেরকে প্যান্ডেলের ভিতরে বসাইয়া দেন। এটা কোনো তামাশার জায়গা নয়, এটা আনন্দ ফুর্তির জায়গা নয়। এখানে আল্লাহকে পাওয়ার জন্য আমরা এসেছি, ঠিক কিনা? আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহর ভালোবাসা চাই, নবীর ভালোবাসা চাই, আমরা আল্লাহর রহমত চাই। চান না আপনারা রহমত? চান না? যারা বাইরে আছে তারা কি রহমত পাবে? বলবেন হুজুর তাদের ব্যাপারে ওয়াজ করে লাভ নাই, তারা হাজারো ডাকলে আসবে না, কারণ তারা আছে এক তামাশায়, তারা এক রঙের ঘোড়া দৌড়াইতেছে। এই রঙের ঘোড়া দৌড় শেষ হবে, চক্ষু দুটা যেদিন বন্ধ হবে। ঠিক কিনা? জীবনে রঙের ঘোড়া তো বহুত দৌড়াইছেন, আর দৌড়াইবেন। বাজারে গেলে রঙের ঘোড়া দৌড়ান, বিয়ায় গেলে দৌড়ান, কিন্তু আজকে মাহফিলের দিনও কি রঙের ঘোড়া দৌড়ে তুইব? আসেন বাবা, আল্লাহর পথে আসেন, আসেন নবীর পথে আসেন, আল্লাহকে পাওয়ার জন্য আসেন। এই বেহেশতের বাগানে প্যান্ডেলের ভিতরে আসেন। যাদের সামনে খালি জায়গা আছে, খালি জায়গাটা পূরণ করে পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দেন। পিছন থেকে কিছু লোক সামনের এই খালি জায়গায় চলে আসেন। আসেন, সামনের দিকে আসেন। আসেন না, এই বসে আছেন কেন? আপনার খালি জায়গাটা পূরণ করেন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ও নূর, এই আপনি বসে আছেন কি লাগা মুরব্বি? এটা আরেক দিকে স্যার, আই সামনে খালি জায়গা পূরণ করেন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলেন কার জন্য?
যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, বড় মায়া দয়া করে যিনি আমাদেরকে বানাইছেন, ঠিক না? তিনি চান না আমরা কেউ জাহান্নামে যাই। আল্লাহ কি চান? আল্লাহ যদি চাইতেন আমরা জাহান্নামে যাই, তাইলে এত নবী রাসূল প্রেরণ করতেন না। করতেন? নবী রাসূলদেরকে আল্লাহ দুনিয়ায় কেন প্রেরণ করেছেন? জাহান্নামী মানুষগুলিকে টেনে টেনে জান্নাতের দিকে নেওয়ার জন্য, ঠিক না বলো? নবী রাসূলেরা চেষ্টা করেছে, সাহাবায়ে কেরাম করেছে, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালেহিন, খুলাফায়ে রাশিদিন, এখন উলামায়ে কেরাম, পীর মাশায়েখ চেষ্টা করছে যেন সব মানুষ বেহেশতে যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে মাহফিলগুলি দেওয়া হয়, তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব মাহফিল, এই পৃথিবীতে যত মাহফিল আছে সব কিছুর উদ্দেশ্য হচ্ছে মানুষগুলিকে আল্লাহওয়ালা বানায় দেওয়া, মানুষগুলিকে বেহেশতে যাওয়ার রাস্তাটা দেখায় দেওয়া, ঠিক না বলেন? সম্মানিত হাজির, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব মানুষকে বেহেশতে নেওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, চেষ্টা করেছেন। সারা দিন সারা রাত একটাই চিন্তা ছিল, যেন সবগুলি মানুষ বেহেশতের বাসিন্দা হয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি চিন্তা করতেন, এত বেশি চিন্তা করতেন, আল্লাহ মাঝে মাঝে বুঝ দিতেন আমার নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি তাদের জন্য চিন্তা করে নিজে অসুস্থ হয়ে পড়বেন? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, দুনিয়ার মানুষগুলি জাহান্নামের দিকে রওনা দিয়ে যাচ্ছে, দুনিয়ার মানুষগুলি কুফর শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে আছে, মানুষগুলি জাহান্নামে হয়ে যাচ্ছে। আমার দয়াল নবীর বরদাস্ত হইত না, সহ্য হইত না, চেষ্টা করতেন আর আল্লাহ দরবারে দোয়া করতেন, রব্বুল আলামিন তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। চেষ্টা কি করে নাই? দোয়া কি করে নাই? হাজার হাজার লক্ষ কোটি মানুষ মুসলমান হয়ে গেছে, নবীর উম্মত হয়ে গেছে। এখন সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান নবীর উম্মত আছে। সুবহানাল্লাহ। 200 কোটি মানুষ মুসলমান, এগুলি শেষ নবী, আমাদের নবী, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ কোন? সম্মানিত হাজিরিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাস্তা বলে গেছেন, ডাইন আর বাম, ভালো পথ কোনটা, খারাপ পথ কোনটা, কোন পথে চললে বেহেশতে যাবেন, কোন পথে চললে জাহান্নামে যাবেন, আমার নবীকে দেখায় নাই? আল্লাহর হাবিব বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমার মায়ার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মাঝে দুইটি পথ রেখে গেলাম, দুইটা নিয়ম আর পদ্ধতি রেখে গেলাম, যদি তোমরা আঁকড়িয়ে ধরো তাহলে কোনদিন তোমরা গোমরাহ হইবা না, কোনদিন জাহান্নামে যাইবা না। একটা হলো কোরআন, আল কোরআন, আর একটা হলো আমার সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ।
কোরআন ধরলে, নবীজির সুন্নাত তরিকায় চললে কোনদিন পথভ্রষ্ট হবেন না। রাস্তা কয়টা? কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি ছেড়ে দিলে ভালো হয়? এদিকে সেদিকে তাকাবেন না। আমি অল্প সময়ের জন্য আসছি। উলামায়ে কেরাম আছে, তারা আরো আলোচনা করবে, আপনারা শুনতে পারবেন। সম্মানিত হাজির, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাস্তা দেখায় গেছেন। যারা এই পথে এই মতে চলবে, নিশ্চিত তারা আল্লাহর বেহেশতে যাবে। আমরা কি পারবো কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে? বুড়ারা পারবো না? বুড়ারা তারা পারবো, জওয়ানরা পারতো না। যুবক ভাইরা কি পারবে? দেখি যুবক ভাই কারা কারা আছো কোরআন সুন্নাহ মতো চলতে পারবে? তো হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ যেন বুড়া জওয়ান সবাইকে কবুল করে। আল্লাহ যেন সবাইকে মঞ্জুর করে। বলুন আল্লাহুম্মা। সম্মানিত হাজির, রাসূলের সব উম্মত আমার একরকম না। কিছু উম্মত এমন আছে যারা পুঙ্খানো রূপে কোরআন আর সুন্নাহ মেনে বেহেশতে যাবে। আবার কিছু উম্মত এমন আছে যারা পরিপূর্ণ পালন করতে পারবে না, কিছু ত্রুটি করে ফেলবে। ঠিক না? ত্রুটি আর ভুল করুন না নাই, আমরা সবাই আছি। ঠিক না? আমাদের ভুল আছে না? আমাদের অন্যায় আছে না? ভুল অন্যায় করি এই কারণে কি শেষ হয়ে গেছি নাকি? না, সুযোগ আছে। ভুল পথ ছাড়তে হবে, অন্যায় ছেড়ে দিতে হবে, ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহকে বলতে হবে, রব্বুল আলামিন, অনেক ভুল করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি, তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, ভুল করব না। যে মানুষটা ভুল কইরা লজ্জিত হয়ে আল্লাহর কাছে তাওবাটা করে ফেলে, আল্লাহর রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। দুনিয়ার কোন মানুষ যদি গুনাহ করে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহর কাছে তাওবা করার কারণে আল্লাহ তার গুনাহ এমন ভাবে maaf করে দেয় যেন জীবনে সে কোনোদিন গুনাহই করে নাই। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ এমন ভাবে ক্ষমা করে যেন আপনি জীবনে গুনাহটাই করছেন না। সুবহানাল্লাহ। আল্লাহর মায়া কত বেশি দেখছেন। এখানে বাজারটা কি রে? কোন হুজুর নাই, কোন শিক্ষক নাই, ভুক্তা একবারে খালি। এখানে কথা কয়, আলোচনা করে, তারপরে মাইকটা দিলে কয় মিনিট করতে পারবো আলোচনাটা? কথা বলে। তাহলে তারা এমন আলোচনা লাগাই দিছে। বেলাল সাহেব কই এনে আরেকটা ফ্যান্ডেল করে দিছে, তারপরে কুয়াশা মুয়াশা না পড়ে তাকে মাথা, তারা যেন ঠান্ডা মাথায় আলোচনা করতে পারে। ঠিক কিনা কোন? প্যান্ডেল করে দিছে না? সম্মানিত হাজির, সম্মানিত ভাই ও বন্ধুরা, আসুন কোরআন সুন্নাহ মতো চলি, আসুন বেহেশতে হই। ভুল ত্রুটি ইচ্ছায় অনিচ্ছায় হয়ে গেলে আল্লাহর কাছে, আল্লাহর শাহী দরবারে ক্ষমা চাই, আল্লাহ মাফ করে দিবে। ১৫০০ বছর আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে সাহাবায়ে কেরাম যদি কোনো ভুল হয়ে যাইতো নবীর দরবারে যাইতো। ভুল হয়ে গেলে কার দরবারে যাইতো? নবীর দরবারে যাইয়া বলতো, ইয়া রাসূলুল্লাহ, ভুল করে ফেলছি, আপনি আল্লাহকে বলেন, সুপারিশ করেন। আপনি কইলে আল্লাহ তাড়াতাড়ি শুনবে, মাফ করে দেবে। আবার একবার চিৎকার করে বলতে পারবেন সুবহানাল্লাহ।
এই ধরনের ইতিহাস অনেক আছে। সাহাবায়ে কেরাম ভুল করে নবীর দরবারে যাওয়ার পরে আমার নবী জেনে বুঝে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আল্লাহ পাক নবীর শাফাতের কারণে ক্ষমা করে দিয়েছে। এই কেমন নবী পাইছি দেখেন, গুনাহ করি আমি, শাফাত করে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? বলেন ঠিক কি না? আদর রওজা পাকে আমার হায়াতুন নবী, জিন্দা নবী উম্মতের জন্য রওজা পাক থেকে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। দুনিয়ায়ও ক্ষমা চাইছে, কবরে রওজা পাকে শুয়েও ক্ষমা চায়। আল্লাহর হাবিব বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা রে, আমি দুনিয়ায় তোমাদের সাথে থাকি আছি, একদিন আমি থাকবো না, রওজা শরীফে বিশ্রাম নিব, মাটির তলায় বিশ্রাম নিব। আল্লাহর হাবিবের কথা শুনে সাহাবায়ে কেরাম দরদর করে চোখের পানি ফালাইয়া কাঁদতে লাগলে। যেই সাহাবীরা নবীকে এক মুহূর্ত না দেখলে বরদাস্ত করতে পারতো না, সহ্য করতে পারতো না, ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি মুহূর্ত আপনাকে না দেখলে বরদাস্ত আর সহ্য করতে পারি না নবীজি গো, আপনি যদি চলে যান আমাদেরকে ছেড়ে, আমরা কেমনে এতিম হওয়ার পরে সহ্য করব? সাহাবায়ে কেরামের চোখের পানি দেখে আল্লাহর হাবিবের মায়া গেল, মায়া লেগে গেল। আমার দয়াল নবী বললেন, সাহাবীরা রে, ওয়াফাতি খায়রুল লাকুম, ও আমার সাহাবীরা, আমি দুনিয়ায় থাকা যেভাবে তোমাদের জন্য মঙ্গল ছিল, আমি চলে গেল তোমাদের জন্য মঙ্গল হব না, আমি চলে যাওয়াটাও তোমাদের জন্য ভালো। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ায় থাকলে ভালো, বুঝতে পারলাম আপনাকে দেখলে আমাদের গুনাহ মাফ হয়, আপনার কাছে গেলে কলিজা ঠান্ডা হয়, আপনার পরামর্শ পেলে বিপদ আপদ দূর হয়ে যায়। নবী আপনি চলে গেলে আমাদের জন্য কিভাবে ভালো। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা যখন কোন নেক কাজ করবে, ওই নেক কাজের খবর আমার কাছে যাবে, আমি খবরটা পাইয়া খুশি হব, তোমাদের জন্য দোয়া করব। আর আল্লাহ না করো, তোমরা যদি কোনো গুনাহ করে ফেলো, আমার রওজা পাকে তোমাদের গুনার খবরটাও যাবে, আমি দয়াল নবী আল্লাহর কাছে তোমাদের জন্য ইস্তেগফার করব, তোমাদের জন্য আমি ক্ষমা চাই। দুনিয়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অজস্র ধারায় চোখের পানি ফেলেছেন, আল্লাহ নিজে সান্ত্বনা দিয়েছেন। হে নবী, উম্মতের চিন্তা করতে করতে কি নিজের দেহের দিকে আপনি খেয়াল করতে পারবেন না? না, এত চিন্তা করা লাগবে না। যার কপালে হেদায়েত আছে আমি আল্লাহ হেদায়েত দিব, যার কপালে হেদায়েত নাই সে জাহান্নামে যাবে। আপনি চিন্তা করে অস্থির হয়ে পড়বেন না, আমি যাদের কপালে হেদায়েত আছে তাদের দরজায় আপনাকে পৌঁছায় দেব। আল্লাহর হাবিব কত চিন্তা করতেন। আবু জাহেল তো আমার নবীর কথাই শুনতো না, তারপরেও তো আবু জাহেলের দরজায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমস কম 600 বার গিয়েছে। কয়শো বার? বলেন কয়শো বার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের দরজায় 600 বার গেছে, টাকা চাইতে, পয়সা চাইতে, ধন দৌলতগুলি দখল করতে, একটি কথা নিয়ে গিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃষ্টি আসলে, মেঘ পড়লে মানুষের দিল নরম থাকে, তাই না?
বৃষ্টি আসে, মানুষের দিল নরম হয়, এটা কোনো নতুন কথা নয়। এটা আদম আলাইহিস সালামের যুগের কথা। মানুষের স্বভাব হচ্ছে বৃষ্টির সময় মনটা নরম থাকে। একবার অজস্র ধারায় বৃষ্টি পড়ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি মনে মনে চিন্তা করলেন, আবু জাহেলের কাছে এত গিয়েছি, প্রচন্ড রোদের মধ্যে গিয়েছি, প্রচন্ড ঠান্ডার মধ্যে গিয়েছি, কিন্তু মন তো নরম হয় নাই। বৃষ্টি পড়তেছে, এই সময় গেলে মনে ঈমান আনবে। কেমন নবী পাইছি, হ্যাঁ? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। আমার দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানব জাতির জন্য, সমস্ত কুল মাখলুকাতের জন্য, জিন ফেরেশতা এমনকি ইবলিসের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ এসেছেন। সুবহানাল্লাহ। ইবলিস শয়তানকে প্রশ্ন করে বসলো, নবী সবার জন্য রহমত হইছেন বুঝলাম, আমি ইবলিসের জন্য আপনি কেমনে রহমত? আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইবলিস আমি দুনিয়ায় আসার আগে প্রতিদিন সকালবেলা একজন ফেরেশতা তোমারে দইরাই মারতো, শয়তানি করার আগে কিছু মাইর খেত। কথা বুঝেন না? প্রতিদিন সকালবেলা তুমি মার খাইতা, ফেরেশতারা আল্লাহর নির্দেশে প্রতিদিন সকালবেলা একজন ফেরেশতা এসে তোমার একটা জোরে থাপ্পড় মারতো। যেদিন আমি দুনিয়ায় এসেছি ওই দিন থেকে ওই থাপ্পড়টা বন্ধ হয়ে গেছে। বলো আমি কি তোমার জন্য রহমত না? ইবলিস কয়, নবী ঠিকই, আমার লাগো আমনে ভালা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, দুনিয়ার সব মানুষের জন্য চিন্তা করেছেন, টেনশন করেছেন, পরিশ্রম করেছেন, গায়ের ঘাম ঝরিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, চোখের পানি এত বেশি ঝরাইছেন। যদি আল্লাহর হাবিবের চোখের পানি জমা করা হইতো না জানি কত বেশি হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। আদর রওজা পাকে তিনি উম্মতের চিন্তা করে, উম্মতের জন্য দোয়া করে, উম্মত গুনাহ করলে আল্লাহর দরবারে উম্মতের জন্য ক্ষমা চায়। সব উম্মত তো এক না, সবাই তো 100% আমল কইরা কবরে যাইতো না, ঠিক না? হাসরের ময়দানে এমন কিছু উম্মত উঠবে যারা গুনাহ নিয়ে কি উঠতো না? উঠবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন মনে হয় সিংহাসনে বসে থাকবেন না? আহারে কেমন নবী পাইছে! সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সবাই শুধু নাফসি নাফসি করবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই শুধু নিজের চিন্তা করবে। কিন্তু একমাত্র একজন আমার আপনার নবী শুধুমাত্র উম্মতের চিন্তা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো কিয়ামতের ময়দানে আমার নবীকে কুরসি দিবে, আলিশান কুরসি, নূরের কুরসি দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, এখানে বসেন নবী, দুনিয়ায় অনেক রক্ত দিয়েছেন, চোখের পানি দিয়েছেন, ঘাম দিয়েছেন, আজকে হাসরের ময়দানে কিছুই দেওয়া লাগবে না, আপনি এই মাকামে মাহমুদ কুরসির মধ্যে বসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরসিতে বসবে না, আল্লাহর নির্দেশ পালনার্থে শুধু হাতটা রাখবে। সুবহানাল্লাহ। আর সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে, ইয়া রাব্বাল আলামিন, তুমি না আমারে কইছো, তুমি না আমারে বলছো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি না আমাকে বলছো আমারে খুশি কইরা ছাড়বা। আমি দুনিয়ায় টাকা চাইলে টাকা দিতা, পয়সা চাইলে পয়সা দিতা, আমি তো কিছুই চাইলাম না। ওয়া ইন্নী লাম আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। ও আমার আল্লাহ, আপনি বলছেন আমাকে খুশি করেই
ছাড়বেন। আজকে হাসরের ময়দানে আমি ঘোষণা দিলাম, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ না আপনি আমার সবগুলি উম্মতের বেহেশত দিয়ে দিবে। দুনিয়ায়ও চিন্তা, কবরেও ইস্তেগফার, হাসরের ময়দানেও আল্লাহর কাছে শাফাআত আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম করবে। সুবহানাল্লাহ বলবেন না? সাধারণ কোন নবীর উম্মত হন নাই, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছেন, শ্রেষ্ঠ উম্মত হয়েছেন, ঠিক না? আসছেন সবার পরে, সব উম্মতের পরে দুনিয়ায় আসছেন, কিন্তু খোদার কসম আপনারা যতদিন জান্নাতের গেইটে কদম না রাখবেন ততদিন কোন নবীর উম্মত জান্নাতের গেইটের কাছে যাওয়ার দুঃসাহস করবে না। বলেন সুবহানাল্লাহ। কার সিলায় নবীর সিলায়, ঠিক না বলেন? সম্মানিত হাজির, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যারা কিছু গুনাহ নিয়ে যাবে তাদের জন্য আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবে, বেহেশতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার একটা সুযোগ পাইছি, আমরা গুনাহ বেশি বেশি কইরা বস্তা কইরা কবরে যাব, আল্লাহর হাবিব সুপারিশ করে আমরা বেহেশতে নিয়ে যাব। সুযোগ একটা পাওয়া গেছে না? কথা বলে। আল্লাহ দয়ার বাণী আর রাসূলের শাফাআতের কথা আপনাদের শুনাইলে একদল আছে তাদেরকে ইবলিস শয়তানে ধোঁকা দেয়। তাইলে তো সুযোগ পেয়ে গেছো, গুনাহ কর বেশি কইরা, আরে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ কি কোনো মানুষের জাহান্নামে দিব নাকি বেটা? যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পড়ছে তার আল্লাহ বেহেশত দিবই, এই কথা কইয়া আঙ্গরে দিয়া ইবলিস শয়তানে গুনাহ করায়, ঠিক না বলেন মুসলমান? এ কারণে আমরা দ্বিধা করি না, দ্বিধার সে গুনাহ করি, যার যা ইচ্ছা তাই করছি, ঠিক আছে? আজকে মানুষ কত রঙের গুনাহ করে, যে গুনাহ আগে ছিল না এখন এটার আবিষ্কার করে, ঠিক না? আজকে দেখেন মানুষ মানুষকে খুন করে, করে না? একটা পাখিকে জবাই করতে আজকে আমাদের মায়া লাগে, কিন্তু মানুষ জবাই করতে আমাদের মায়া লাগে না, ঠিক না? আইয়ামে জাহিলিয়াতে তো এত নিষ্ঠুর ছিল না মানুষগুলি। সম্মানিত হাজিরিন, আসুন না, আসুন না ভালো হয়ে যায়, আসুন না আমরা নেককার হই, আসুন আমরা নির্দয় না হই, একজন ভাই আরেকজন ভাইয়ের প্রতি সদয় হই, একজন আরেকজনকে ক্ষমা করতে চেষ্টা করি, আল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যাকে অনুমতি দিবে সেই সুপারিশ করবে, সর্বপ্রথম অনুমতি পাবে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আয়াতুল কুরসির একটা অংশ আমি তেলাওয়াত করলাম। আল্লাহ বলেছেন, কার সাহস আছে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? কে পারবে? অনুমতি সুপারিশ করব? তার এই যে খবর থাকতো না। সর্বপ্রথম সুপারিশ শাফাআত যিনি করবেন তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? সিজদায় পড়ে যাবে, আল্লাহ বলবে, ফারাসাক ওয়া কুল তুসমা ওয়া সালতুতা ওয়াশফা তুশফা। নবী মাথা ঝুঁকায়া রাখছেন, সিজদায় পড়ে আছেন, সিজদা থেকে মাথা উঠান, আপনি কি বলবেন বলেন, আমি আল্লাহ কান লাগাইয়া শুনবো, বলেন সুবহানাল্লাহ। আপনি কি চাইবেন চান না, আমি তো কইয়েই দিছি আগে, আপনি যা চাইবেন তাই চাইবেন। আজকে হাসরের ময়দানে আপনাকে এই ক্ষমতা, অথরিটি, পাওয়ার দেওয়া হলো, যার ব্যাপারে বলবেন তাকে আমি আল্লাহ ক্ষমা করে বেহেশতে পৌঁছে দিব, বলেন সুবহানাল্লাহ। আপনি কার জন্য সুপারিশ করবেন? করেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, যেন আমার উম্মতেরা আমি সবার জন্য শাফাআত করব, সুপারিশ করব। এমনকি দুনিয়ায় যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য শাফাআত করার ক্ষমতা
আল্লাহ আমাকে দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। কি ছোটখাটো নবী, কথা বলেন। কেমন নবীর উম্মত সব? যে নবীর উম্মত হয়েছ সেই নবীকেও চিনলা না, সেই নবীর সুন্নাহও চিনলা না, সেই নবীর তরিকাও চিনলা না। সেই নবী যে দুইটা রাস্তা রেখে গেছেন, সুন্নত তরিকা, সুন্নাহ এবং কোরআন, এটাও বুঝলা না। কি লেগে আইলা, কি লেগে যাইতেছে খবরই নাই, ঠিক কিনা? आयशा इशरत के लिए इंसान ही, आयशा इशरत के लिए इंसान ही, याद रख तो बंदा है मेहमान नहीं, दारे फानी की सजावट पर न जा, दारे फानी की सजावट पर न जाने कोई से अपना असली घर सजा। सुभान अल्लाह। कौन তামাশা করার জন্য দুনিয়ায় আসেন নাই, রং ফুর্তি আনন্দ জায়েজ আছে, তবে শরীয়তের কষ্টি পাথরে, শরীয়তের মানদণ্ডে আপনাকে আনন্দ করতে হবে। বিয়ে শাদীতে আনন্দ করেন, শরীয়তের খেলাফ কোনো কাজ করা যাবে না, বাদ্যযন্ত্র নেওয়া যাবে না, ঠিক কিনা বলে? আজকে একদল মুসলমান বিয়ে শাদীতে গান বাজাইয়া দেয়, নাউজুবিল্লাহ বলতে না। আমার বড় দুঃখ লাগে, বিয়ে একটা পবিত্র কাজ, তুমি গান লাগাইয়া দিছ। তুমি কি গান বাজনা থেকে বরকত দেও নাকি? বিয়েটা তো হালকা হয়ে যাইতেছে। যে বিয়ে শাদীতে গান বাজনা হয়, ওই বিয়ে শাদীতে কোন ইমাম বা আলেমের বিয়ে পড়াইতে যাওয়া জায়েজ নাই, ঠিক কিনা বলেন মুসলমান? সাবধান, সাবধান। এই দুনিয়াটা শুধু রং ফুর্তির জায়গা না। শরীয়তের দৃষ্টিকোণ থেকে শরীয়তের মাপকাঠি দিয়ে আনন্দ ফুর্তি করতে হবে। আনন্দ করা না জায়েজ না, তবে কোরআন আর হাদিস সুন্নাহর মাপকাঠিতে করতে হবে, ঠিক কিনা? নারী নবীর শাফাত খাইতেন না। কবিরা গুনাহ করলেও শাফাত করবে, আগে তো উম্মত হইতে হবে। উম্মত হইলে না, যদি ভুলে হয়ে যায়, আল্লাহর হাবিব শাফাত করে বেহেশতে নিয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সব উম্মতের জন্য শাফাত করবে, বিশেষ করে আমাদের জন্য করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধুমাত্র আমলের দাপট দিয়ে বেহেশতে যাওয়া যাবে না, শুধুমাত্র আমলের দাপট দেখায়া বেহেশতে যাওয়া যাবে না। আমল লাগবে। একদল মানুষ আল্লাহর রহমত দিয়ে বেহেশতে যাবে, আর কিছু মানুষ নবীর শাফাতে আল্লাহর বেহেশতে যাবে, ঠিক কিনা? আমলের দাপট দেখাইয়া কেউ কি বেহেশতে যেতে পারবে না? আমল লাগবে, কিন্তু দাপট চলবে না। দাপট চলবে? বলেন, দাপট চলবে? আমলের কি দাপট হয়? একদল মানুষ আছে মাশাআল্লাহ, আমলেরও দাপট দেখায়। নাউজুবিল্লাহ বলবেন না? ইবলিস যে কত জায়গায় ধোঁকা দিতে পারে আপনি চিন্তাই করতে পারবেন না। আল্লাহ যেন হেফাজত করে, বলুন আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবকে সর্বশেষ বলা হবে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী, আমি আমার রহমত দিয়া বেশিরভাগ উম্মতকে, আপনার উম্মতকে বেহেশতে পৌঁছায়া দিছি। জানেবার আপনার চাদরটা নিয়া জাহান্নামের ভিতরে প্রবেশ কইরা দেখেন, আপনার আদনা কোন উম্মত জাহান্নামের মধ্যে আছে কিনা। সর্বশেষ যদি কেউ থাকে, আল্লাহর হাবিব ওই উম্মতটাকে তার রহমতের চাদরে পেঁচাই আল্লাহর বেহেশতে নিয়ে যাবে, বলেন সুবহান। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই ও বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতকে আমরা বিশ্বাস করি। বিশ্বাস কি করেন না? আমলের দাপটে বেহেশতে যেতে পারবেন না, আমল করে আল্লাহর রহমতে বেহেশতে যাবেন, নয়তোবা আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আর সুপারিশ নিয়ে আপনাকে বেহেশতে যেতে হবে, ঠিক না বলেন? আমরা বেহেশতে যেতে চাই, চান না? আল্লাহ যেন আমাদের সবাইকে, এখানে যারা আছি সবাইকে বেহেশতে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা।
আরেকবার কি বলতে পারবেন আল্লাহুম্মা আমিন? আল্লাহ যেন মাহফিলটা কবুল করে মঞ্জুর করে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা তো হয়েছে, আরো হবে। আমাদের পরেও, আমার পরেও আরো অনেক আলোচক আছে, তারা আলোচনা করবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি দেরি করব না, তবে যাওয়ার আগে আমাদের দরবারের মাহফিলের কথাটা একটু মনে করে দিয়ে যাব। আমাদের দরবারের মাহফিল আপনারা জানেন প্রতি বছর মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার। কত তারিখ জানে না? যখন ফিরি এখন জানেনি। মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার এবছর 2রা মাঘ 16ই জানুয়ারি। 2রা মাঘ 16ই জানুয়ারি যাবেন তো ইনশাআল্লাহ? তবে একটা অনুরোধ থাকবে, আপনারা মাগরিবের আগে যাবেন। যায় আস্তে ধীরে এশার নামাজ পড়া বাইতে খাইয়ে দেয়া যায়, যাইয়া আর তালিম হয় না, দৌড়ায় বিশ্ব রোডে নাইম না, দৌড়াইয়া শেষরায় ঘুরে যায়। কৌজোর রোডের থেকে দৌড় দিছি, শেষরায় ঘুরে সব ঘুরে গেছে। আমরা আসরের পরেই যাই, আপনি বসে থাকেন, তাইলে না তালিম পাবেন, দোয়া পাবেন। অনুরোধ করছি যারা যাবেন মাগরিবের আগেই আলো থাকতে চলে যাবেন ইনশাআল্লাহ। যাবেন তো সবাই? সবাই যাবেন? দেখি কারা কারা যাবেন, তো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি সবাইকে হায়াতে তৈবা দান কইরো। আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো। যারা যাওয়ার নিয়ত করছে, আল্লাহ হায়াত যদি নাও থাকে, আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করে দিও। বলেন আল্লাহুম্মা। আর বরকত দিয়ে আছে, বরকত সবই দিয়ে দিলাম, আরো বড় বরকত রয়ে গেছে। আরো হুজুর রয়েছে না, তারা বরকত দিত না। সম্মানিত হাজিরি, প্রতি বছরই আমার হাতে আপনারা কিছু দেন।